আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আর আজকে আপনাদের একটা খুশির সংবাদ দেওয়ার জন্যই আসছি। অবশ্যই ইতিমধ্যে হয়তো আপনারা খুশির সংবাদটা পেয়ে গেছেন, কিন্তু সবাই তো আর দেখেন নাই। মানে একজনের চ্যানেলে একজন দেখতেছে, আর একজনের চ্যানেলে আর একজন দেখতেছে, সবাই তো আর দেখেন। আমাকে অনেকেই কমেন্ট করছেন, বা আমি আমার ফেসবুক পেজে একটা ছবি পোস্ট করেছি, সেটাতেও সবাই কমেন্ট করছেন। তো সেই ইসেতে আমি আপনাদের রিপ্লাই দিতে চলে আসলাম। আসলে খুশির সংবাদটা হচ্ছে, বিবাহ মানেই খুশি, বিয়ে মানেই তো খুশি, তাই না? হ্যাঁ, আমাদের হচ্ছে সবার প্রিয় এবং আমার সেই ছোটকালের জুটি, ছোট থেকে যার সাথে আমি গান করে আসছি, মারামারি কাটাকাটি অনেক হয়েছে, কিন্তু আমাদের কখনোই বেশি দিন আমাদের ঝগড়া লেগে থাকে নাই। ও বিপ্লব নিজের থেকেই আমার সাথে কথা বলে, নিজের থেকে। বিপ্লবের এই জিনিসটা অনেক ভালো, ওর মন মানসিকতা এদিক দিয়ে ভালো, তাই না শান্ত? যে ও যদি নিজেই রাগ করে আবার নিজেই কথা বলে উপর দিয়ে, এটা ওর একটা ভালো গুণ, এটাই বলতে পারেন। আমি যখন ওর বিয়ের নিউজটা পেয়েছি, আমি বিয়ের ছবি পোস্ট করতেছে কিছু লোক, আমি যখন দেখেছি, আমার খুবই ভালো লাগছে, এমন না যে খারাপ লাগছে। কারণ কিসের জন্য? আমাদের বিপ্লবের একটু শখ, ওর শুধু ইচ্ছাই, আমাদের বিয়ে, আমরা দুইজন যখন বিয়ে করেছি, তাই না শান্তা? আমরা বিয়ে করার পরে থেকেই ও শুধু বলতেছে, তোর বিয়ে হয়ে গেল, আমার বিয়েটা কবে হবে? ও শুধু এই কথাই। আমি সবসময় বলতাম, বিয়ে হবে তোর, তুই ছেলে মানুষ না, তুই একটু বয়স করে বিয়ে কর। কিন্তু ও বিয়ে করে ফেলেছে, তাও বিয়েটা প্রেম করে বিয়ে করেছে। ও আমাদের মতোই পূর্ণতা পেয়েছে। অনেক অনেক দোয়া করি, কারণ সবাই কিন্তু ভালোবাসার মানুষকে পায় না। ও যেহেতু ভালোবাসার মানুষ, প্রেম করছে মনে হয় 40 দিন 39 দিন। হ্যাঁ, আমাদের বলো অল্প দিন প্রেম করে টিকে গেছে আর কি। ভিডিও কল দিছিলাম। আসলে দেখবেন, ভালোবাসা এমন একটা জিনিস, বা রিলেশন এমন একটা জিনিস, যে কেউ 8 বছর 5 বছর 6 বছর রিলেশন করেও বিয়ে পর্যন্ত আসে না। আর কেউ আবার অল্প দিন, ধরেন 1 মাস 2 মাসের ভিতর প্রেম করে। আমাদের যেরকম আমাদের রিলেশন ছিল হচ্ছে 3 মাসের থেকে একটু কমই, 3 মাসের কম, 2 মাস, 2 মাস, আমাদের 2 মাস প্রেম। প্রথমে হচ্ছে ধরেন শান্তই আমাকে, সত্যি কথা, শান্ত আমাকে প্রপোজ করেছিল। আমি রাজি ছিলাম না প্রথমত। তারপরে আস্তে আস্তে আমি বুঝতে পারি নাই যে এর সাথে আমার কখনো বিয়ে হবে, একেই যে বিয়ে করবো, আল্লাহ ভাগ্যে যেটা রাখছে। আর সত্যি কথা বলতে, মন থেকে কাউকে চাইলে, আর যদি কাউকে খুব করে চাওয়া যায়, আল্লাহ তাকে অবশ্যই ভাগ্যে দেয়, এটা আমার মনে হয়। আর আমাদের বিপ্লবের বউটা কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ। আমাদের রিয়াসাত কথা বলছে, আমার সাথে কথা বলছে একটু আগেই। বিপ্লব তো বিয়ে করছে আমাদের ওইদিকে। আমি হয়তো শিরমায় চিনি না, কিন্তু দেখলে চিনবো। আমার শ্বশুর বাড়ি, বিপ্লবের বাড়ি অবশ্যই ফরিদপুরে, কিন্তু শ্বশুর বাড়িটা আমার শ্বশুর বাড়ির কাছেই আর কি, আমাদের গ্রামের ওইদিকে বিয়ে করছে বিপ্লব। আর আসলে আমি ভিডিওটা আমি করতাম না, কিন্তু বিপ্লব আমাকে বলল যে আচ্ছা তুই আপু জানাই দিস, আমাকে বলল। কম আচ্ছা, সমস্যা নাই, আমি জানা দেবো না, আমিও বলবো না। আমাদের ভিডিও কল দিছিল, অনেকটু কথা হলো, ওর বউকে দেখলাম। ওর বউকে ছবিতে যতটা না সুন্দর লাগছে, আমি ভিডিও কলে দেখলাম, অনেক ভালো লাগছে। অনেক সুন্দর মেয়েটা, অনেক শালীন, আর কথাবার্তা অনেক সুন্দর। কথাবার্তার একটা ধাঁচ দেখে একটা মানুষকে বোঝা যায় যে কেমন। স্কুলে পড়ো, আমি মনে হয় 9-10 পড়ে, এইরকম হবে, ওর থেকে ছোটই হবে, 1 বছরের 2 বছরের এরকম হবে সামথিং। এটা বিষয় না, বয়স কখনো ম্যাটার করে না। যেরকম আপনারা অনেকেই আমাদের বয়স নিয়ে আপনারা মন্তব্য করেন, আমাদের বয়স নিয়ে আপনাদের মন্তব্য করে তো লাভ নেই। আমাদের যে বিয়ে পড়াইছে আমাদের কাজী অফিসে, আমাদের পূর্ণতার ভিডিওটা অবশ্যই আমরা ভিডিওটা
আপনাদের দেখাবো। তোমার এখানে কি আছে ভিডিও? ভিডিও নেই, আমার ফোনে আছে। আমার ফোনে আছে আমাদের কিভাবে বিয়ে হয়েছিল, এই সব কিছু আছে। কি টিস্যু? আমাদের মানে আমার ফোনে এইগুলার ভিডিও আছে, আমাদের বিয়ে কিভাবে হয়েছিল। মানে আমি খুবই নার্ভাস ছিলাম, আর শান্ত নার্ভাস ছিল আসলে। বন্ধু বান্ধব নিয়ে আর ভাই ব্রাদার নিয়ে একটা বিয়ের, ওইটা আলাদা বিষয়। আর মানে আমাদের বিপ্লবেরও ওইভাবে বিয়ে হয়েছে, তাই না? দোয়া করি ও অনেক অনেক সুখী হোক, কারণ একটা মেয়ের যেরকম স্বামী ছাড়া মানে কোনো ভরসা নেই, সত্যি কথা। এটা স্বামী হচ্ছে সবচেয়ে বড় ভরসা। আর একটা স্বামীরও এরকম একটা বউই হচ্ছে সবচেয়ে বড় ভরসা, কারণ বউয়ের কাছে একটা স্বামী সব কিছু শেয়ার করতে পারে, সব শেয়ার করতে পারে। তো আমি এই ভিডিওর মাধ্যমে আমি বিপ্লব এবং তার বউকে বলবো, বউয়ের নামটাই তো জিজ্ঞেস করা হয় না। দাঁড়াও, নামটা আমাকে বলছিল। এল দিয়ে নাম, তাই না? না না, আমি দেখাচ্ছি তোমাকে। এল দিয়ে নাম, তাই আমি দেখছি। বিপ্লব ভয়েস পাঠাইছিলাম, আমি ভয়েসটা শোনাই। এই দেখো, কোনো আছে যেগুলো আছে না ওইগুলোই দে একসাথে। এই গোটা নাই হচ্ছে ওই যে আমার ফোন ছিল না তো, যে কোনো আছে যেগুলো আছে না ওইগুলোই দে একসাথে। এই গোটা নাই, যেগুলো আছে ওইগুলোই দিস, কিন্তু এই করিস লামের মুখে স্টিকার মারি দিস। ও হ্যাঁ, মেয়েটার নাম হচ্ছে লামিয়া, আমাদের ভাবির নাম লামিয়া। আসলে ভাবি আমার হচ্ছে ভাবি হয়, কারণ আমি আর বিপ্লব সমবয়সী, আমরা দুইজন সমবয়সী, তার জন্য আমার ভাবি হয়। কি বলবো, আমি খুবই খুশি। ওর বউকে দেখানো যাবে না, ওর বউকে যেহেতু এখনো পাবলিক করে নাই, যখন করছে সেরকম ভাবে না, মানে সেভাবে যদি কখনো মুখ দেখায়, অবশ্য আমরা তখন ভাবির সাথে যা একটা সেলফি উঠতে পারবো। ভাবে মানে মেয়েটা অনেক কিউট, অনেক সুন্দর, ন্যাচারালি অনেক সুন্দর। হ্যাঁ, সবাই দোয়া করবেন ওর জন্য, ওর যেন দাম্পত্য জীবন অনেক সুখের হয়। বিপ্লবকে বলবো, বিয়ে করার অনেক ইচ্ছা ছিল ভাই, বিয়ে করছে, ভালো করছে, এখন ঠিক মতো মন দিয়ে। এখন কিন্তু হচ্ছে আজব আজব কোনো কিছু করা যাবে না, আউটসাইডে কোনো দিক তাকানো যাবে না। এখন নিজের ফ্যামিলিতে ফোকাস করো, নিজের ভবিষ্যৎ আছে, তোমার ভবিষ্যতে ছেলে মেয়ে হবে, তাদের একটা ভবিষ্যৎ আছে। নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে তুমি অবশ্যই বউয়ের সাথে ভালোভাবে থাকবে এবং বউকে কষ্ট দিও না কখনো। আর লামিয়াকেও বলতেছি, লামিয়া ভাবি শোনেন, আপনি সব সময় আমার ভাইকে যেন কষ্ট দিয়েন না। আমার ভাই এমনিতেই, ও বিপ্লব কিন্তু ছোটোবেলা থেকে অনেক কষ্টে, ওর জীবনটা অনেক কষ্ট। ওর বাবা মাকেও ওই অনেকটাই চলায়, অনেকটা ফুলই পড়ায়, ওর বাবা মাকে ওই চালায়। ও একটা কি বলবো, খুবই ভালো ছেলে। ও তারপর মনির, এখন আমাদের মনির ভাই বাকি আছে। আমাদের মনির তো বলে আমি চিরকুমার থাকবো, আমাদের মনির তো বলে বিয়ে করবে না। বলেন আপনারা কি করা যায়? মনির তো বলে বিয়ে করবে না। আমাদের বিপ্লব ছোট হয়ে বিয়ে করে ফেললো, আর আমাদের মনির ভাই বিয়ে করলো না। আমরা ছোট ছোট যারা, তারাই বিয়ে করে ফেলছি। আর যারা, আমি মনির ভাইকে বলি, ভাই বিয়েটা কবে করতেছেন জানেন? যাই হোক, আর হচ্ছে আমার বিপ্লবের সাথে কোনো ধরনের শত্রুতা নেই, সত্যি কথা বলতে ওর সাথে শত্রুতা নেই। ও শুধুমাত্র একটা কথার জন্য আমার সাথে কিছুদিন হচ্ছে একটা ভিডিওতে একটা কথা বলেছিলাম, ওর খারাপ লেগেছিল, তাই না শান্ত? তার জন্য আমার সাথে কথা বলে নাই, কাজ করতে চায় নাই, এই রাগে আর কি। কিন্তু ওর আমার প্রতি রাগ নেই জন্যই আমাকে ফোন দিয়েছে, রাগ নেই জন্য। আর আমি ওকে বলছি, আমি ভয়েস দিয়েছিলাম যে বিয়ে হইলো ছোটবেলা থেকেই তোর সাথে জুটি বেঁধে, ছোটবেলা থেকে তো আমার সাথেই কাজ করতেছি, আমিও তোর সাথে কাজ করতেছি ছোটবেলা থেকে। সেই তা আমাকে বিয়ের দাওয়াত দিলি না। ও তারপর আমাকে বলছে যে আসলে বিয়ের অনুষ্ঠান করেনি ওইভাবে, এমনি ছোটোখাটো, আর ওইভাবে কাউকে অতজন মানুষকে ইনভাইটও করে নাই বা কাউকে জানায়ও নাই ওইভাবে। হুটহাট করে, আমাদের মতোই হুটহাট করে ওর বিয়েটাই হয়ে গেছে।
অনুষ্ঠান করবে, হ্যাঁ অনুষ্ঠান করবে, অনুষ্ঠান করলে অবশ্যই ওর বিয়েতে আমাদের দেখতে পাবেন। কারণ কিসের জন্য আমি সারা জীবন বা সারা ক্ষণই মানে যতদিন গানের জগতে আছি, বিপ্লব মনির এই দুইটা মানুষকে আমি কখনোই আলাদা করতে পারবো না। এবং মিম নাইমা এই চারজন মানুষের সাথে আমার প্রথমত কাজ করা, প্রথম দিকে আমরা চারজন খুবই মিলমিশে ভাই বোন মিলেমিশে কাজ করতে, এত মানে ফ্রেন্ডলি ছিলাম আমরা এত মানে ভালোভাবে কাজ করতাম। আমার সেই জন্য এই কয়েকজনকে আমি ভুলতে পারবো না, কখনোই না। যত ঝগড়াঝাটি হোক, যতই হোক, যাই হোক, আমার হয়তো বা মনিরের সাথেও কোনোদিন দুই কথা আমার কোনোদিন লাগে নাই, নাইমা মিমাপুর সাথেও আমার কোনোদিন দুই কথা লাগে নাই, কিন্তু বিপ্লবের সাথে আমার সর্বোচ্চ বেশি ঝগড়া লাগছে। মানে মিডিয়ার ভেতরে না, শুধু মিডিয়ার যে শুধু মিডিয়াতে প্রচার হয়েছে, ও আমার সাথে কাজ করছে। মানে আমি বলি দর্শক, ওই ধরেন আমি আর বিপ্লব যখন নতুন কাজ করতাম, ধরেন কয়েকদিন পরে কাজ করতাম, তখন বিপ্লবের সাথে কি হয়তো বিপ্লবের সাথে একটা গান দিত, বিপ্লবের সাথে গান প্র্যাকটিস করতে করতে বিপ্লব আমাকে একটা থাপ্পড় দিত, ওকে একটা থাপ্পড় দিতাম, ও আমার ইয়ার কি করে একটা কথা বলতো, আমি ওকে মানে প্রচুর, আমরা দুজন ফ্রেন্ডলি ছিল, আমাদের দুজনের মারামারি লাগেই থাকতো, আবার মিল হয়ে যেত, আবার মারামারি লাগতো, আবার মিল হইতো। মানে ও শুধু আমি মোটা করে রাখি, কারণ ও অনেক মোটা ছিল দর্শক। আর আমাকে ও বলতো যে হাড় ছাড়া মানুষ, আমাকে চিকন বলতো, কারণ আমি চিকন ছিলাম দর্শক, আমি প্রচুর চিকন ছিলাম। আমাকে দেখলে মানুষ বলছে বাতাসের আগে উড়ে যাবে। বা আমাকে নৌকায়, আমরা যখন এসএস প্রতিভায় কাজ করেছি, যখন আমাদের নৌকায় নিয়ে কোনো জায়গায় গেছে, আমাকে ভাইয়ারা বলছে ধরে বয়, ওকে কেউ ধর, ও পড়ে যাবে, উড়ে যাবে, আমাকে নিয়ে কত কিছু বলছে। এখন আমি বিপ্লবের থেকে বেশি মোটা হই নাই, কিন্তু বিপ্লবের মতনই হয়ে গেছি এখন বর্তমান। কিন্তু শুকানোর চেষ্টা করতেছে, অনেকটুকু শুকাইছি আপনাদের বুদ্ধি নিয়ে। আর আমার সত্যিকার কথা বলতেই অনেক খুশি হয়েছি, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে বিয়ে আছে, বিয়ে করতেই হবে, জন্ম মৃত্যু বিয়ে, তিনটা জিনিসই হবে মানুষের জীবনে। এটা হচ্ছে 100%, এটা হয় স্বাভাবিক। এখন সত্যি কথা বলতে দর্শক, আপনারা যেহেতু ওকে ভালোবাসেন, বিপ্লবকে সবাই ভালোবাসেন, সবাই ওর জন্য দোয়া করবেন, এবং সবাই অবশ্যই চাইবেন, ভালো কমেন্ট করবেন, ও যাতে আরও উৎসাহ পায়। বিয়ে যেহেতু হয়ে গেছে, এখন তো কিছু না, বিয়ে হয়ে গেছে, এখন তাকে উৎসাহ দিতে হবে, তাকে মানে উস্কানো যাবে না, তাকে উৎসাহ দিবেন যে তুমি সংসার করে খাও, তুমি ভালোভাবে থাকো, এটা করো সেটা করো, এটা বলতে হয়। কারণ ছেলেদের এমনিতেই মন মাইন্ড চেঞ্জ হয়ে যায়। আরও আপনারা কেউ যদি খারাপ কমেন্ট করেন, ওর অনেক খারাপ লাগবে। আর ওর বউটা যেহেতু আমার মনে হয় ভালো ফ্যামিলির মেয়ে, অনেক ভালো ফ্যামিলির মেয়েটাও অনেক ভদ্র। আমি কথা বললাম মানে খুবই ভদ্র, খুবই ভালো, এবং কি বলবো, আর আমার খুব ভালো লাগতেছে। আমি বলার কোনো ভাষা পাচ্ছি না, আমি ভাবতে পারি নাই দর্শক, আমি সিরিয়াস, আমি ট্রাস্টই করতে পারি, এখন পর্যন্ত আমি বিশ্বাস করতে পারতেছি না বিপ্লব বিয়ে করছে, এই জিনিসটা বিশ্বাসই করতে পারতেছি না। মানে আমরা সবাই শর্ট যে বিপ্লব এত তাড়াতাড়ি করে বিয়ে করে ফেললো, মানে সত্যিই যখন পোস্ট করছে যে বিয়ে হয়েছে, এটা আমি মনে করছি ফেক হতেই পারে, এআই আবার মনে করছে এটা যে নতুন শিল্পী মনে হয় আসছে, নতুন শিল্পীর সাথে হয়তো বা ওর জুটি করছে, এইটা মনে করছি, কিন্তু এটা যে বাস্তব, কিন্তু এটা আমি সত্যিও ভাবতেও পারি নাই। যাই হোক, ভাবতে না পারলেও হয়ে গেছে এটা। আমাদের এই পাশ দিয়ে দেখে ভাঙচুর আলা যাচ্ছে, প্রতিদিনই এই ভাঙচুর আলারা যায়, যখন আমি ভিডিও করব তখনই যায়। এরা প্রতিদিনই আমাকে ডিস্টার্ব করে, কেন প্রতিদিন কেন এরা আমাকে ডিস্টার্ব করে বলো তো শান্ত?
হ্যাঁ স্বভাব ওদের। ওখান থেকে জলপাই আনছো না ওনাদের থেকে? জলপাইটা আনো তো আমাদের, আনো, আমি দেখি খাই। আমি একটা দেখাই দর্শকদের যে জলপাই, এই যে নতুন জলপাই, এখন তো নতুন জলপাই ওঠে নাই। আর দর্শক আপনারা সবাই বিপ্লবের জন্য এটাই বলার ছিল যে বিপ্লব সত্যিই বিয়ে করে ফেলেছে, এটা বাস্তব কথা যে বিপ্লব বিয়ে করে ফেলছে। বিপ্লবের বোন নাম হচ্ছে কি যেন বললো, বিপ্লবের বোন নাম কি যেন বললো, লামিয়া। লামিয়া। সবাই লামিয়ার জন্য দোয়া করবেন এবং বিপ্লবের জন্য দোয়া করবেন অবশ্যই। এই যে বিপ্লব আর বিপ্লবের বোর জন্য এক ডালা জলপাই। জলপাই মিষ্টি খাওয়া, মিষ্টি না, মিষ্টি মুখ করতেছি না আমরা, বিপ্লবের বিয়ে উপলক্ষে টক মুখ করতেছি। টক মিষ্টি খাওয়াবে অবশ্যই, মিষ্টি খাওয়ার সময় আমরা ভিডিও করে দেখাবো। না, বিপ্লব বলছে যে খাওয়াবে, বিপ্লবের অবশ্যই খাওয়াতে হবে অবশ্যই। তাছাড়া টাইনে একটা থাপ্পড় লাগাই দেবো, বুঝছিস বিপ্লব? অসাধারণ কাবাব। দাও না মোট না, শোনান দে দাও। আচ্ছা করে খান, তুমি মুখ খান না, ওগুলো তুমি মুখ খান। যাই হোক দর্শক দোয়া করবেন ওদের জন্য। আর ওদের জন্য আমি একটা গান বলি। দর্শক শরীরটা খুবই খারাপ, অসুস্থ হয়ে গেছে কালকে কাজ করার পরে। কালকে হচ্ছে আমাদের কাজ ছিল বলতে কি হচ্ছে গেছিলাম আমরা এক জায়গায় গেছিলাম, সেখানে গেছিলাম কাজের জন্যই, খুবই ক্লান্ত। আর অনেক জার্নি করা লাগছে, হ্যাঁ অনেক জার্নি করতে হয়েছে। আর মানে আমি আর শীত আসতেছে তো একটু একটু, আর ঠান্ডার সিজন, জ্বরের সিজন, একটু জ্বর টরও ছিল, সেরে গেছে। যাই হোক দর্শক আমি হচ্ছে বিপ্লবদের উদ্দেশ্যে একটা গান, এরা মানুষ না, এরা মানুষ না। যাই হোক আমি বিপ্লব আর লামিয়ার উদ্দেশ্যে একটা গান গাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি কি করব? তুমি বাইরের বউকে কি বলে? ভাবি। ভাবি বলে, তোমারও ভাবি। আমি বিপ্লবকে বাই করি। আমি বিপ্লব আর তুমি সমবয়সী, আমরা সব তো সমবয়সী সবাই, তাহলে ভাবি। আচ্ছা ঠিক আছে, ভাবি বলবে তো, লামিয়া বলে ডাকবে নাকি? ভাবি বলে ডাকবে, ঠিক আছে। ওদের জন্য একটা গান শুনে। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। হো বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন। বন্ধু স্বজন সাক্ষী রয়, একটি কবুল পড়তে হয়। হায় আল্লাহ মিলায় যেন দুটি মন, হায় আল্লাহ মিলায় যেন দুটি মন। হৃদয়ের বন্ধন, প্রেমেরই বন্ধন, হৃদয়ের বন্ধন, মনেরই বন্ধন। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। বধূ বেশে কন্যা যখন এলো রে,
যেন খুশির বন্যা বয়ে গেল রে। তো যাই হোক দর্শক, এটা সত্যি কথা। মানে দেখেন, চেনে না জানে না একটা মেয়ে, মানে চেনা নাই জানা নাই, যেরকম শান্তদের সাথে আমাদের কোনো পরিচয় নাই, কোনো কেউ কোনো সম্পর্ক নেই, কিচ্ছু নেই। দেখেন হঠাৎ করেই সম্পর্ক হয়ে গেল, মানে তারাই এখন আমাদের আপন। এত মানে এত আত্মীয় স্বজনের ভিতরে সব থেকে আপন তারাই এখন সেই সবচেয়ে আপন, তার কাছেই সব কিছু শেয়ার করে। এখন এটা বিপ্লবদের বিষয়টাও যে মানে বিপ্লব যেরকম আমি আগে চিনতই না, বিয়ে করে নিয়ে আসলো, এখন আত্মীয় স্বজন সব ওর, আত্মীয় স্বজন সব ওরও আত্মীয়, তাই না? এটা কি একটা আজব মানে। আসলে একটা গান আছে, স্বামী আর স্ত্রী বানাইছে এখন মিস্ত্রি, এ বড় আজব জাদুকর মনরে, এ বড় কঠিন জাদুকর, এ বড় আজব জাদুকর মনরে, এ বড় কঠিন জাদুকর। সত্যিকার কথাই। যাই হোক, স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে পৃথিবীতে সবচেয়ে দামি একটা বন্ধন। তোমরা দুজন অনেক ভালো থেকো, দোয়া করি। এবং দর্শক, আপনারা যেহেতু মানে বিপ্লবকে যতটা ভালোবাসেন, ওর বউকেও ততটাই ভালোবাসবেন, কারণ বিপ্লবকে আপনারা অনেক ভালোবাসেন। বিপ্লবের বউকেও, বোর জন্যও সবাই দোয়া করবেন। ওরা দুইজনই যেন ভালো থাকে এবং ওরা যেন মানায়া নিয়ে করে খেতে পারে সব। মানে বিপ্লব একটু রাগী আছে, এখন জানি না ওর বউ কীরকম, রাগী কি অরাগী সেটা জানি না, কিন্তু যেহেতু ভালোবেসে আসছে বিপ্লবকে, যেহেতু বিপ্লব তোর বউ বুঝতে তোর মারে, হ্যাঁ ওর বোর বাড়িতে তোর ফরিদপুর, বিপ্লব আসবে দিবিলাই বিপ্লব। হ্যাঁ, বউকে কিন্তু কিছু বলা যাবে না। যাই হোক, অনেক মজা করলাম, অনেক কথাই বললাম আপনাদের। এটাই বলার ছিল যে সত্যিই আমাদের বিপ্লবের বিয়ে হয়ে গেছে। সবাই মনে করতে পারেন মিথ্যে, এটা আমিও মিথ্যে মনে করেছিলাম, কিন্তু এটা বাস্তবেই আমাদের বিপ্লবের কালকে আমাদের বিপ্লবের বাস্তবেই বিয়ে হয়ে গেছে। 22/10/2025 বিয়ে হয়েছে তাদের। সবাই দোয়া করবেন ওদের জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা কিন্তু পূর্ণতাই, ওরাই শুধু পূর্ণতা না, আমরাও পূর্ণতা, আমরা বেশি পূর্ণতা। আমরা আগে বিয়ে করছি না ওদের, তাহলে আমাদের পূর্ণতা 1.5-2 বছর হয়ে যাচ্ছে আমাদের বিয়ের, বুঝছেন? তো যাই হোক, সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।